রমজান মাস ছিল গুনাহ মাফির মাস। রমজান মাস ছিল আমার জিন্দগির সমস্ত সমস্যার সমাধান করার মাস। রমজান মাস ছিল নিজেকে আল্লাহর দরবারে কবুল করানোর মাস। আখা, রমজান মাস ছিল নিজেকে আল্লাহর করে নেওয়ার মাস। রমজান মাস ছিল আল্লাহর সাথে ভাব লাগানোর মাস। রমজান মাস ছিল আল্লাহর সাথে বন্ধুত্ব করার মাস। রমজান মাস ছিল আমার দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যা সমাধান করার মাস। কতটুকু করতে পারলাম, কতটুকু করতে পারলাম, হিসাব নিকাশ করানো দরকার। এখন শেষ সময়, এখন কি সময়? শেষ সময়। আহা, দুঃখ লাগে। প্রথম দিক দিয়ে মানুষ যেই পরিমাণ ঝোঁক থাকে রমজানের দিকে, শেষ পর্যায়ে এসে অনেকটা উল্টো পাল্টা হয়ে যায়। অথচ পৃথিবীর নিয়ম হলো, সংবিধান হলো, মাস শেষে বেতন। কথা বলেন, মাস শেষে কি বেতন, দিন শেষে সন্ধ্যাবেলা মজুরি, বছর শেষে বকেয়া, তাই না? আহা, রমজান মাসটাকে দেওয়া হয়েছিল গুনাহ মাফির জন্য। রমজান মাসটাকে দেওয়া হয়েছিল জাহান্নাম থেকে মুক্তির জন্য। রমজান মাসটাকে দেওয়া হয়েছিল আমার জিন্দেগির সমস্ত সমস্যার সমাধানের জন্য। ঋণের সমস্যা, আরে রমজান দিলাম, তুমি সমাধান করে নাও। পারিবারিক সমস্যা, আরে বান্দা তোমাকে রমজান দিলাম, সমাধান করে নাও। শারীরিক সমস্যা, বান্দা তোমাকে রমজান দিলাম, তুমি সমাধান করে নাও। এইগুলো আমরা একটাও করতে রাজি না। সবাই ব্যবসার পিছনে দৌড়, আর সবাই কেনাকাটার পিছনে দৌড়। এক জুতা একবার কিনলেই হয়, অথচ এক জুতাকে ফিটিং করার জন্য 10 বার মার্কেটে গিয়ে দৌড়াদৌড়ি। আছে না নাই?